প্রেম ভালোবাসার গ্রহ শুক্রাচার্য তার রাশি পরিবর্তন করেছে। কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের এই সময়কাল? রিলেশনশিপের কারক গ্রহ, রোমান্সের কারক গ্রহ, কমফোর্টের কারক গ্রহ, লাক্সারির কারক গ্রহ, ওয়েলথের কারক গ্রহ শুক্রাচার্য রাশি পরিবর্তন করেছে। সমস্ত রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই সময়কাল? 1 নভেম্বর অবধি এই রাশিতে শুক্রাচার্য অবস্থান করবেন। 1 নভেম্বর অবধি কেমন যাবে এই সময়কাল থেকে 1 নভেম্বর অবধি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। আপনাদের কমেন্ট আমি দেখি। আপনারা লেখেন যে স্যার আপনি যা যা বলেন তা অ্যাকিউরেটভাবে মিলে যায়। আপনার অনুষ্ঠান আমরা দেখি, সব কিছু মিস করে দেবো, অনুষ্ঠান মিস করব না। এমনকি বিদেশে যারা কর্মরত বাঙালি ভাই বোনেরা সেখান থেকে অনুষ্ঠান দেখছেন, অনবরত কমেন্ট করছেন, শ্রদ্ধা জানাচ্ছেন। আপনি যা যা বলেন তা তা মিলে যায় আমার জীবনের সাথে হুবহুভাবে। আপনার নিয়মে আমরা চলছি, ভালো আছি। আপনারা অনবরত কমেন্ট করছেন, কনসাল্ট করছেন, ভালো আছেন আপনারা। যাই হোক, শুরু করি। সমস্ত রাশির কর্মজীবন কেমন যাবে, শিক্ষা জীবন কেমন যাবে, রিলেশনশিপে কেমন থাকবে, রিলেশনশিপের জায়গা, দাম্পত্য জীবন কেমন যাবে, শারীরিকগত দিক কেমন যাবে, সমস্ত রাশির জানাবো এই ভিডিওতে। 12টি রাশিরই জানাবো, সমস্ত রাশিরই জানাবো রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন সমস্ত রাশির জানাবো। তাহলে শুরু করি মেষ রাশি থেকে। রাশির চক্রের প্রথম রাশি মেষ রাশি। কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের এই সময়কাল? যে গ্রহ মৃত সঞ্জীবিনী বিদ্যা জানে সে হচ্ছে শুক্রাচার্য। মেষ রাশির জাতক জাতিকাদের শুক্রাচার্য অবস্থান করবে বর্তমান সময়ে 6ষ্ঠ স্থানে। তাই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো, ভুল বোঝাবুঝি কিন্তু মারাত্মক হবে। আপনারা উদারতা যুক্ত রাশি, মন খুলে সব কথা বলেন, ফ্রিডম ফাইটার আমি বলেছি, এবং প্রচণ্ড ফ্রিডমকে আপনারা পছন্দ করেন। তাই মুখের ওপরে আপনারা কথা বলে দেবেন উদারতার বশে, আপনাদেরকে কিন্তু ভুল বোঝা হবে। তাই মিসআন্ডারস্ট্যান্ডিং প্রচণ্ডভাবে হবে। তাই অতিরিক্ত এক্সপেকটেশন কারোর প্রতি রাখবেন না মেষ রাশির জাতক জাতিকারা এই সময়কালে। তবে ব্যবসায়ীরা যারা রয়েছেন, ব্যবসার সঙ্গে আপনারা যারা যুক্ত, আপনাদের জন্য অত্যন্ত শুভকর টাইম, অত্যন্ত শুভকর সময় এটা। যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, যারা মেকআপ আর্টিস্ট, যারা সিরিয়ালের সঙ্গে যুক্ত, ফিল্ম লাইনের সঙ্গে যুক্ত, যারা যে কোনো ক্রিয়েটিভ রিলেটেড কাজের সঙ্গে যুক্ত, ক্রিয়েটিভ লাইনে আছেন, আপনাদের জন্য অত্যন্ত শুভকর টাইম শুক্রের এই গোচর। যারা মেকআপ আর্টিস্ট, গান, টিভি লাইনের সঙ্গে যুক্ত, তাদের জন্য ভালো বললাম। মোটা টাকা এই টাইমে মোটেও ইনভেস্ট করবেন না। মোটা টাকা ইনভেস্টমেন্ট মোটেও নয়, মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলছি। মোটা টাকা মোটেও ইনভেস্টমেন্ট নয় এই টাইমে। কতদিন অবধি? 1 নভেম্বর, 1 নভেম্বর অবধি। ইএনটির যত্ন নেবেন, নাক কান গলার যত্ন নেবেন। ঠান্ডা লাগা, ওয়েদার চেঞ্জ হচ্ছে, হেলথের প্রতি মারাত্মক নজর দেবেন। নিজের ইমিউন পাওয়ারের প্রতি প্রচণ্ডভাবে খেয়াল রাখবেন মেষ রাশির জাতক জাতিকারা। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য কিন্তু মোটেও ভালো নয়, মোটেও ভালো পাচ্ছি না। হ্যাঁ, শিক্ষার্থীদেরকে বলবো এক্সট্রা এফোর্ট দাও, একটা বাউন্ডারি আনো লাইফে। বাউন্ডারি আনতে হবে। এনজয়মেন্টের জায়গায়, এন্টারটেইনের জায়গায় এন্টারটেইন হবে, করবে, মজা করবে, কিন্তু প্রথম কাজ হচ্ছে তোমার স্টাডিটাকে ফুলফিল করা। আগে স্টাডিকে ফুলফিল করে নাও, দেন তুমি যে কোনো কিছু করো। স্টাডি ফার্স্ট প্রায়োরিটি শিক্ষার্থীদের জন্যে, যারা মেষ রাশির জাতক জাতিকারা। ডিসিপ্লিন আনতে হবে জীবনে, নিয়মে থাকতে হবে। নিয়মের বাইরে গেলে কিন্তু পতন ঘটবে মেষ রাশির জাতক জাতিকাদের। রাত একদমই জাগবেন না, পর্যাপ্ত ঘুম দরকার। বাইরের খাবার একদমই খাওয়া যাবে না। রিলেশনশিপে বা দাম্পত্য জীবনে মিসআন্ডারস্ট্যান্ডিং মারাত্মক হবে। আপনাকে মনে করা হবে এর নেচারই হচ্ছে ঝগড়া করা, লড়াই করা, কিন্তু আপনার ভেতরের যে কষ্টটা আপনি তো প্রকাশ করতে পারছেন না, সেটা সে বুঝছেন, আপনার পার্টনার। সেহেতু সেটা ফিল করতে পারে। সেহেতু আপনার মধ্যেকার যে অ্যাংজাইটিটা আছে, ডিপ্রেশন আছে, সেটাকে রিলিজ করুন। রিলিজ না করলে ভেতরে কষ্ট পাবেন। অতিরিক্ত আশা দরকার নেই 1 নভেম্বর অবধি মেষ রাশির জাতক জাতিকাদের। কি করবেন? এই যে সপ্তাহ এবং এই যে 1 নভেম্বর অবধি, এই যে সময়কাল অবধি, লং টার্ম একটা সময়, এই সময়কাল অবধি মেষ রাশির জাতক জাতিকারা আপনারা হনুমানজিকে ডাকবেন। ওম আঞ্জনেয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ।
রামজিকে ডাকবেন, ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। রামজিকে ডাকবেন, শ্রীরামজিকে ডাকবেন মেষ রাশির জাতক জাতিকারা এই সময়কালে। এবং চলছে কিন্তু বর্তমানে শনির সাড়ে সাতির টাইমটা ভালো নয়। সাড়ে সাতিতে আমি বলেছি পরিবারে অকাল মৃত্যু যোগ তৈরি হয়, গুরুজন হানির যোগ তৈরি হয়, দাম্পত্য জীবনে ছেদ ঘটে, বিচ্ছেদ ঘটে, রিলেশনশিপে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে, মোটেও ভালো নয়। আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়, টাকা লসে চলে যায়, ব্যবসা ডুবে যায়। একমাত্র উপায় দক্ষিণাকালে প্রয়োগ, যারা করিয়েছে তারা ভালো আছে, এখনও সময় আছে, যোগাযোগ করুন। আমি বারবার একটা কথা বলি, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়। হ্যাঁ, এর একমাত্র উপায় তন্ত্রের শরণাপন্ন, দক্ষিণাকালে প্রয়োগ। যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে রে বাবা। ওপেন মিডিয়াতে সিনা ঠুকে প্রোগ্রাম করি, ওপেন মিডিয়াতে বুক ঠুকে আমি প্রোগ্রাম করি, ওপেন মিডিয়াতে মানুষেরা ভালো আছে আমাকে দেখিয়ে। তো সেই তো আপনার যত বড় সমস্যা থাকুক না কেন, সমাধান আছে আমাদের শাস্ত্রে। অষ্টক বর্গে যদি মান কম থাকে হিলিয়ে দিয়ে যায় রে বাবা। গুড লাকযুক্ত ব্যক্তির পতন ঘটে, সব কিছুতে বাধা বিপত্তি চলে আসে এই সাড়ে সাতিতে। সাড়ে সাতি মানে 7.5 বছর, টাইমটা ভালো যায় না। সেহেতু সময় থাকতে যোগাযোগ করতে হবে। আমি বসছি কলকাতা চেম্বারে 15 অক্টোবর আমি কলকাতা চেম্বারে বসছি। শিয়ালদা থেকে একদমই কাছে, রফি আহমেদ খিদুয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। 16 অক্টোবর আমি বসছি কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি বহু পুরনো আমার চেম্বার। নম্বরগুলো দেওয়া আছে, 98404486, সব থেকে সহজ নাম্বার 98404486, 98404486। তারপরে হচ্ছে 9330367782, 9330367782, 6289590622 এবং 9330333384 নম্বরগুলো পরপর দেওয়া আছে। বিস্তারিত জানতে বুকিং নম্বরে কল করুন, বারবার চেষ্টা করুন। হাজার মানুষেরা চেষ্টা করে, অবশ্যই পাবেন। হাজার মানুষেরা চেষ্টা করে, হাজার মানুষেরা ভালো আছে। যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে, যারাই যোগাযোগ করেছে। সেহেতু যত বড় সমস্যা থাকুক না কেন, সমাধান আছে আমাদের জ্যোতিষশাস্ত্রে। জ্যোতিষচক্রে তু লোকস্য সর্বাশেক্তো শুভাশুভম, জ্যোতিষ জ্ঞানাস্তু যো দেব সজাতি পরমাম গতিম। জ্যোতিষশাস্ত্রের শরণাপন্ন যে জাতি হয় সে জাতি পরম গতি লাভ করে। এটা আমাদের বেদে লেখা আছে, এটা আমাদের বেদে লেখা আছে, ঋগ বেদে লেখা আছে। সেই তো জ্যোতিষশাস্ত্রে শরণাপন্ন হন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, অহম ত্বাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। হে অর্জুন, সমস্ত কিছু ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও, আমি তোমাকে উদ্ধার করব, রক্ষা করব। আমি আপনাকে বলছি, আপনি জ্যোতিষশাস্ত্রে শরণাপন্ন হন, একটা জিনিসের শরণাপন্ন হন, একটা বিষয়ের শরণাপন্ন হন। এই জ্যোতিষশাস্ত্র আপনাকে পরম গতি লাভ করাবে, আপনাকে রক্ষা করবে, আপনাকে বাঁচাবে। তো সেহেতু মেষ রাশির জাতক জাতিকারা বাড়িতে বসে কাঁদবেন না। আপনার যে কোনো ব্যবসা থাকুক, আপনার রিলেশনশিপে জটিলতা চলুক, অশান্তি চলুক, সমাধান আছে। সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, কোন লাইন নিয়ে পড়াবেন? ভাড়া নেই তো, যোগাযোগ করতে হবে। তো যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে, পরিষ্কার কথা। এবার আসি বৃষ রাশি, কালপুরুষের দ্বিতীয়তম রাশি বৃষ রাশি, সমৃদ্ধির রাশি বৃষ রাশি, প্র্যাকটিক্যাল রাশি। বৃষ রাশির এই সময়কালে অর্থাৎ 1 নভেম্বর অবধি ক্রিয়েটিভিটি প্রচণ্ড বাড়বে। এমনিতে ক্রিয়েটিভ রাশি আপনারা, তবুও ক্রিয়েটিভিটি বাড়বে। আপনার ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। শুধুমাত্র বলবো, এই যে শুক্রের গোচর, বৃষ রাশির পঞ্চমভাবে অবস্থান করছে শুক্রাচার্য, ডেভেলেটেড পজিশনে নিচস্থ হয়ে গেছে, যদিও ইন্টারচেঞ্জ করেছে। তবুও বলবো রিলেশনশিপের জন্যে এই যে টাইম, আপনাদেরকে বারবার বলছি, ক্যাজুয়াল রিলেশনশিপ থেকে দূরে থাকুন। যে রিলেশনশিপ একদম পার্মানেন্ট নয়, সে রিলেশনশিপ থেকে দূরে থাকুন, আপনাকে ঠকানো হতে পারে। কোনো অফার যদি আসে, কোনো যদি আপনার কাছে কেউ যদি প্রপোজ করতে আসে, অ্যাকসেপ্ট মোটেও করবেন না, একটু সংযমভাবে থাকবেন। বা যারা রিলেশনশিপে আছেন যাচাই করুন, আপনাকে ঠকানো হচ্ছে না তো। যদি ঠকানো হয়, মানলাম ঠকাচ্ছে না, যদি ঠকানো হয় আপনি কি করবেন? ফুললি ডিপেন্ডেন্ট নন তো আপনি। নিজেকে প্রশ্ন করুন, জিজ্ঞাসা করুন, কারণ টাইমটা ভালো নয় রিলেশনশিপের জন্য।
কোনো কাজ মাঝপথে ছেড়ে দেবেন না, বাউন্ডারি দরকার আপনাদেরও। কোনো কিছু স্টার্টিং করছেন কিন্তু মাঝপথে ছেড়ে দিচ্ছেন বৃষরাশির জাতক জাতিকারা, এটা যেন না হয়। কোনো কাজ মাঝপথে ছেড়ে দেবেন না, কনসিস্টেন্সি বাড়ান, আপনারা লাগাম বাড়াতে হবে, চেষ্টা বাড়াতে হবে, মনোবল হারালে চলবে না। ব্যবসায়ীরা আপনারা যারা রয়েছেন আপনাদের জন্য মোটেও ভালো নয় এই সময়কাল, 1 নভেম্বর অবধি। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো তোমাদের জন্য অত্যন্ত শুভকর এই টাইম। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য মারাত্মক টাইম, ভালো টাইম, মেজর টাইম, এটা ভালো টাইম তোমাদের জন্য, অত্যন্ত শুভ। অতিরিক্ত অ্যাডিকশান বাড়বে এই সময়কালে, শুধুমাত্র বলবো অ্যাডিকশান যেগুলো রয়েছে, অ্যাডিকশান, মায়া, মোহ, এগুলোকে কাটাতে হবে। আমি বুঝতে পারছি আমার এটাতে আমার হেলথের হানি হচ্ছে, আমার ক্ষতি হচ্ছে, আমার বদনাম হতে পারে, তবুও সেটার পেছনেই আমি ছুটছি। এটা যেন না হয়, এটা যেন মোটেও না হয় রে বাবা বৃষরাশি। অ্যাডিকশান প্রচণ্ড বাড়বে, সেটা আবেগও হতে পারে, কনসিয়াস আর সাবকনসিয়াস উভয় লেভেলে বলছি। কি করবেন আপনারা? চন্দ্রের মন্ত্র জপ করবেন এই সময়কালে 1 নভেম্বর অবধি, 1 নভেম্বর 2025 অবধি চন্দ্রদেবের মন্ত্র চ্যান্টিং করবেন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। চন্দ্রদেবকে ডাকুন বৃষরাশির জাতক জাতিকারা। আর 4টে নম্বর পরপর দেওয়া আছে, 98 400 44 86 মেন হেল্পলাইন নম্বর। 15 অক্টোবর আমার চেম্বার কলকাতা, শিয়ালদার থেকে একদম কাছে, রফিয়া আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজ, আপনারা সকলে চেনেন কলকাতার মানুষ, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার, রফিয়া আহমেদ খিদওয়াই রোডে আমার চেম্বার। এবং 16 অক্টোবর কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি, বহু পুরনো চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন, প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার। এখন থেকে বুকিং করে রাখুন, কারণ প্রচণ্ড ভিড় হয়। বুকিং নম্বরগুলো দেওয়া আছে, 98 400 44 86, 9330367782, 6289590622, 9330333384, 9330333384 যোগাযোগ করবেন এই নম্বরগুলোতে। এবার আসি মিথুন রাশি, কাল পুরুষের তৃতীয়তম রাশি মিথুন রাশি। কেমন যাবে শুক্র গ্রহের এক গোচর মিথুন রাশির জাতক জাতিকাদের? মিথুন রাশির জাতক জাতিকাদের জন্যে এই যে সময়কাল, খরচ কিন্তু প্রচণ্ড হবে। খরচের প্রতি লাগাম দিন, ফ্যামিলির স্বাস্থ্যের প্রতি বিরাট নজর দিতে হবে এই সময়কালে। হঠাৎ বিপদের যোগ পাচ্ছি ফ্যামিলিতে, হঠাৎ বিপত্তি বা ট্রাভেলের যোগ পাওয়া যাচ্ছে ফ্যামিলিতে। মাথা ঠান্ডা রাখুন, বিপদ এড়াতে এই মন্ত্রটা জপ করুন। ওম দুর্গে দুর্গে রাক্ষানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রাক্ষানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রাক্ষানি স্বাহা। এই মন্ত্রটা বাড়ির সবাই চ্যান্টিং করবেন, 28 বার করে চ্যান্টিং করবেন। মিথুন রাশির শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো 1 নভেম্বর অবধি তোমাদের জন্যে, শিক্ষার্থীদের জন্যে, শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো তোমাদের জন্যে গুড টাইম, ভালো টাইম। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো তোমাদের জন্যে বিপদ এড়াতে মা দুর্গার মন্ত্র বললাম, এটা চ্যান্টিং করবেন। এই সময়কালে আপনাকে বিরাট একটা শিক্ষা প্রদান করা হবে। এমন শিক্ষা আপনি পাবেন বা এমন মার আপনি পাবেন যে মার আপনি সারা জীবন মনে রাখবেন। এমন ধরনের ডিফিকাল্টিস ট্রান্সফরমেশন আপনার লাইফে আসবে বা বিপত্তি আসবে বা বড় কোনো বিপদ আসতে পারে এই টাইমে। শিখবেন, আপনি অনেক কিছু শিখবেন এই টাইমকালে, বা ঠকে যেতে পারেন। সেহেতু সতর্ক থাকবেন, বারবার বলছি সতর্কভাবে চলাচল করবেন। আরেকটি মন্ত্র জপ করবেন, ওম আঘোরায় নমঃ, ওম আঘোরায় নমঃ, ওম আঘোরায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন। এই সময়ে একাধিক বিষয়ে জ্ঞান বাড়বে। মোটা টাকা ইনভেস্টমেন্ট করার জন্য শুভকর টাইম এটা। মোটা টাকা যারা ইনভেস্ট করতে চাইছেন, ইনভেস্টমেন্টের জন্য বেস্ট টাইম আপনাদের জন্যে। রিলেশনশিপে পার্টনারের কাছ থেকে কষ্ট প্রাপ্তির যোগ পাওয়া যাচ্ছে। শুক্রের এই গোচর পার্টনার থেকে আপনাকে কষ্ট প্রদান করবে, পার্টনার থেকে আপনাকে ধোঁকা দেবে, কষ্ট দেবে, জটিলতা দেবে, মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে বাড়াবে, ভালো নয়, সুখে হানি সৃষ্টি করবে। তো সেহেতু বলবো কি করবেন। আর অ্যাক্সিডেন্টেরও যোগ রয়েছে, খুব সাবধানে চলাফেরা করবেন, অর্থাৎ মিথুনের জন্য মোটেও ভালো নয় এই সময়কাল। সেহেতু আমি বারবার বলছি সেই মন্ত্রগুলো জপ করবেন এবং ফাস্টিং করুন। শুক্রবার করে নিরামিষ আহার করুন, ফাস্টিং করুন,
অত্যন্ত শুভ ফল পাবেন মিথুন রাশির জাতক জাতিকারা। আর যারা সমস্যায় রয়েছেন, প্রবলেমে রয়েছেন, কষ্টে রয়েছেন, রিলেশনশিপে জটিলতা চলছে, সন্তানের সমস্যা চলছে যে কোনো, তারা যোগাযোগ করতে পারেন। বুকিং নম্বরগুলো দেওয়া আছে 98404486, 9330367782। 15th অক্টোবর কলকাতা চেম্বার, রাফিয়া আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের কাছে আমার চেম্বার। এবং 16th অক্টোবর আমার চেম্বার হচ্ছে কৃষ্ণনগর হোটেল হাভেলি। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন, অ্যাসিস্ট্যান্টরা রয়েছেন আপনাকে গাইড করবেন। আর নম্বরগুলো দেওয়া আছে 6289590622, 9330333384, নম্বরগুলো দেওয়া আছে, বারবার চেষ্টা করবেন। বিজি হেল্পলাইন নম্বর বারবার বলছি। এবার আসি কর্কট রাশি, কালপুরুষের চতুর্থতম রাশি। কেমন যাবে শুক্রাচার্যের এক গোচর। ইমোশনাল রাশি, সেন্টিমেন্টাল রাশি, মোক্ষ ত্রিকোণের রাশি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময়কালে প্রচেষ্টা বাড়বে। নিজ প্রচেষ্টার দ্বারা সমস্ত সমস্যাকে আপনি সমাধান করার ক্ষমতা রাখেন, আপনি দম রাখেন। ইচ্ছা শক্তিটা শুধু বাড়ান, দমবেন না আপনি, আপনার মধ্যে সেই ক্ষমতা আছে। আপনি কর্কট রাশি, কাকড়া আপনি। দেখুন, চতুর্থতম রাশি আপনি, ভিত 1 4 7 10, সেই 4তম রাশি হচ্ছেন আপনি, ভিত। আমি অ্যাস্ট্রোলজির ক্লাস করাবো, তখন আপনাদেরকে বোঝাবো যে চতুর্থকে কেন ভিত বলা হয়, পিলার কেন বলা হয়। তবে এই সময়কালে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং মারাত্মক আছে, সেহেতু কথাবার্তায় সংযম ভাব রাখবেন, মন খুলে সব বলবেন না। যোগাযোগ বাড়বে, একটা মানসিক চঞ্চলতা লক্ষ্য করা যাচ্ছে, মনকে অতিরিক্ত চঞ্চল করবেন না, স্থির রাখুন মনকে। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো, তোমাদের চেষ্টা বাড়বে, এফোর্ট বাড়বে। শিক্ষার্থীদের জন্য, স্টুডেন্টস যারা তোমরা রয়েছো, তোমাদের জন্য শুভকর টাইম। তবে যে কোনো একটা বিষয়ে স্থির থাকতে হবে। এটা করছি পরে আরেকটাতে হাত দিচ্ছি না, আগে একটা শেষ হোক। হ্যাঁ, আগে শেষ হোক, তারপরে অন্য কাজে হাত দেব। পরিবর্তনশীল মন আপনার ক্ষতি বয়ে আনবে। জ্যাক অফ অল মাস্টার অফ নান, অর্থাৎ সব কিছুতে হাত দিচ্ছি, মাস্টার হচ্ছি না কোনো কিছুতে, অর্থাৎ পূরণ হচ্ছে না কোনো কিছু, সেটা যেন না হয়। রিলেশনশিপে নিজের মত প্রাধান্য পাবে, তাই সম্পর্কে বিচ্ছেদের যোগও রয়েছে। আপনার যে মত, আপনি কারো বশ্যতা স্বীকার করবেন না। চর জলরাশি যে এগিয়ে যায় নদীর মতো, রাস্তা না থাকলে সমস্ত কিছুকে কি করে, যার সামনে থাকে তাকে শেষ করে রাস্তা বানায় নদী। নদী নিজের রাস্তা নিজে বানিয়ে নেয়, সেই রাশি হচ্ছে কর্কট রাশি। তো সেহেতু নিজের মত বা নিজের যে একটা ভ্যালু, সেটা দেখানোর জন্যে মিসআন্ডারস্ট্যান্ডিং বা বিচ্ছেদের যোগ পর্যন্ত রয়েছে। বলে দিলাম কতদিন, 1 নভেম্বর 2025 অবধি কর্কট রাশির জাতক জাতিকাদের। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য শুভ বলেছি। ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভকর টাইম এটা। শুধুমাত্র বলবো, মনোবল হারাবেন না কর্কট। কি করবেন এই সময়কালে, আপনারা মা লক্ষ্মীকে ডাকবেন। ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বোতপাহিমাম দেবী মহালক্ষ্মী নমঃস্তুতে। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটা চ্যান্টিং করবেন কর্কট রাশির জাতক জাতিকারা। আর চেম্বারে যারা আসবেন, কষ্টে যারা রয়েছেন, সমস্যায় রয়েছেন, রিলেশনশিপে জটিলতায় রয়েছেন, দাম্পত্য জীবনে কলহ চলছে, ব্যবসা ভালো যাচ্ছে না, কর্মক্ষেত্রে জটিলতা, বাধা আসছে, বিপদ আসছে, সমস্যা রয়েছে, মানসিক শান্তি নেই, অ্যাংজাইটি চলছে, আপনারা যারা চেম্বারে যোগাযোগ করবেন সমাধানের জন্যে, সলিউশনের জন্যে, বুকিং নম্বর হচ্ছে এগুলো 98404486। আমি কলকাতা চেম্বারে বসছি 15th অক্টোবর। 15th অক্টোবর হচ্ছে কলকাতা চেম্বার, 16th অক্টোবর হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। কলকাতাতে আমি বসছি রাফিয়া আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের একদম পাশে আমার চেম্বার। বুকিং নম্বরে যোগাযোগ করবেন। আর কৃষ্ণনগরে আমার চেম্বার হচ্ছে হোটেল হাভেলি, বহু পুরনো চেম্বার। কৃষ্ণনগরের আমার বহু পুরনো চেম্বার, যোগাযোগ করবেন। 4টে নম্বর দেওয়া আছে, 9330367782, 6289590622 এবং 9330333384। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে বারবার যোগাযোগ করুন। তারা আপনাকে গাইড করবে, কি করে চেম্বারে আসবেন, সমস্ত তথ্য তারা বলে দেবে। কিন্তু বলছি, বারবার চেষ্টা করুন, বহু বিজি, প্রচণ্ড ভিড় হয়, প্রচুর মানুষেরা ফোন করে, তাই নাম লিখিয়ে আসতে হয়। পুরো এসি সেট আপ থাকে আমার, বড় সেমিনার হলের ব্যবস্থা থাকে, রাজকীয়ভাবে
জায়গাটা থাকে। হ্যাঁ, তো আপনারা এসে বসতে পারবেন, জলের ব্যবস্থা আছে, মেডিসিনের ব্যবস্থা আছে এবং ফুললি এসি সেট আপ আছে, আমার কোনো চিন্তা নেই। এবার আসি সিংহ রাশি, কালপুরুষের পঞ্চমতম রাশি সিংহ রাশি। কেমন যাবে রাজার সিংহ রাশির এই শুক্রের গোচর? ভালোবাসার রাশি, প্রেমের রাশি সিংহ রাশি। রাজা, রাজা একটাই, একজনই হয় রাজা, কিং, কিংয়ের রাশি। রাজাকে বলছি, সিংহকে বলছি, আপনাকে বলছি, খরচের প্রতি প্রচণ্ড লাগাম দিন। প্রচণ্ড খরচ হয়ে যাচ্ছে, টাকা বেরিয়ে যাচ্ছে, কিন্তু প্রচণ্ড বাজেটের প্রতি খেয়াল রাখুন। বাইরের খাবার মোটেও খাবেন না। ডাইজেশনের প্রতি প্রচণ্ড খেয়াল রাখুন, বাইরের খাবার একদমই নয়। অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খাবেন না। পেটের যত্ন নেবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন প্রচণ্ডভাবে, ইমিউনের প্রতি খেয়াল রাখুন, ইমিউন পাওয়ারটাকে বাড়াতে হবে। কেউ কিছু যদি দেয় এই টাইমে, কেউ কিছু আপনাকে অফার করছে, সেটা আপনি খাবেন না, মোটেও খাবেন না। রাজা কি সব কিছু খায়? যে যা দিচ্ছে খাবেন না মোটেও। এই সময়কালে অর্থাৎ 1 নভেম্বর অবধি অনেকে আপনাকে ডিমোটিভেট করবে, আপনাকে ডিমোটিভেশন দেওয়া হবে, আপনাকে ডিমোটিভেট করা হবে, সাপোর্ট আপনি কম পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা। তাই তাদেরকে ভ্যালু দিয়ে লাভ নেই, নেগেটিভ লোকদেরকে তাদেরকে ভ্যালু দেবেন না। আপনি এগিয়ে যান নিজের লক্ষ্যে, এগিয়ে যেতে হবে আপনাকে। স্পষ্টবাদী নেচার লক্ষ্য করা যাচ্ছে এই সময়কালে। আর্থিকগত দিক থেকে কিছুটা হলেও উন্নতির যোগ রয়েছে। আরে বাবা 5% হোক না, হচ্ছে তো, কিছুটা হোক না, ঢাইয়া চলছে তো। আর্থিকগত দিক থেকে শুভ। পারিবারিক বিবাদ ও মানহানির যোগ বিদ্যমান। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো, মোটেও শুভকর সময় নয় এটা। এক্সট্রা এফোর্ট বাড়াতে হবে, এক্সট্রা এফোর্ট বাড়াও। রিলেশনশিপে বলবো তুলনামূলকভাবে শুভ, শুধুমাত্র অ্যাডজাস্ট করে যদি চলতে পারেন, অ্যাডজাস্ট করে চললে শুভ ফল আপনি পাবেন। আমি যে কথাগুলো বলছি ভালোভাবে বারবার শুনবেন। মানহানি বলেছি, সম্মানহানি বলেছি, ফ্যামিলির জায়গাটা ভালো পাইনি, তো সেহেতু ভালোভাবে শুনবেন, শুনে জিনিসটা অ্যাপ্লাই করবেন এবং সেই মতো চলবেন। সিংহ রাশির জাতক জাতিকারা কি করবেন আপনারা? এই যে সময়কাল, এই সময়কালে ভোলেনাথকে ডাকবেন। ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বঙ্গতি পরমেশ্বরঃ নাগেন্দ্রহরায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধ্যায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। ओंकारं बिन्दुसंयुक्त्यं नित्यं ध्यायन्ति योगिनः कामदं मोक्षदंश्चैव ओंकाराय नमो नमः। महादेवं महात्मानं महाध्यानोपरायणं महापापो हरं देवं मकाराय नमो नमः। ভোলেনাথকে ডাকুন, ওম নমঃ শিবায়, শিব মন্ত্র চ্যান্টিং করুন। ভোলেনাথ আপনাকে পরিত্রাণ দেবেন, আপনাকে রক্ষা করবেন এই সময়কালে। এবং স্বাস্থ্যের প্রতিও নজর দেবেন আপনারা। ঢাইয়া চলছে, সময়টা কিন্তু মোটেও ভালো যাচ্ছে না। ঢাইয়াতে বলেছি হওয়া কাজে বাধা, গুরুজন হানির যোগ তৈরি হয়। হ্যাঁ, পরিবারে গুরুজন হানির যোগ তৈরি হয়, গুরুজন হানি, রিলেশনশিপে সমস্যা, দাম্পত্য জীবনে কলহ, রমরমা ব্যবসা, হ্যাঁ রমরমা বিপুল ব্যবসা, ব্র্যান্ডিং ছিল, সে ব্র্যান্ডিংয়ের পতন ঘটে। অষ্টক বর্গে যদি মান কম থাকে রে বাবা, হিলি দিয়ে যায়, কাদায়, কষ্ট দেয়। শনি আগে কি করে বলুন তো? আমরা কি করে? আমরা কি স্টাডি করে দেন টেস্ট দিই, এক্সাম দিই? শনি আগে আপনার এক্সাম বা টেস্ট নেবে, দেন আপনাকে পড়াবে। এটাই হচ্ছে শনির মার। এর থেকে মুক্তি লাভের একটাই পথ, দক্ষিণাকালী প্রয়োগ। তন্ত্রের পুজোগুলোকে প্রয়োগ বলা হয়, যেটা আমি নিজে করে থাকি, তন্ত্রের প্রয়োগ। ওই জন্য কষ্টে যারা রয়েছে রে বাবা, সিংহ রাশিরা, যোগাযোগ করতে হবে। সমাধান আমাদের শাস্ত্রে আছে, ঋষি মুনি ঋষিরা আমাদের শাস্ত্রে বলে দিয়ে গেছেন, স্বয়ং ভগবান বলেছেন দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে ঢাইয়া থেকে মুক্তি লাভের জন্য। সেই তো বুকিং নম্বরে যোগাযোগ করবেন। 15 অক্টোবর কলকাতা চেম্বার, রফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার, শিয়ালদা থেকে একেবারে কাছে। 15 অক্টোবর, রফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার।
অক্টোবর কৃষ্ণনগর চেম্বার হোটেল হাভেলি, বহু পুরনো চেম্বার, আপনারা সকলে জানেন। হোটেল হাভেলি, বুকিং নম্বরে যোগাযোগ করবেন 9840044486, 9840044486, 9330367782, 9330367782, 6289590622 এবং 9330333384। বিস্তারিত জানার জন্যে, ইন ডিটেল জানার জন্য বুকিং নম্বরে যোগাযোগ করুন, বুকিং করুন, চেম্বারে যোগাযোগ করুন। আপনাকে পথ আমি দেখাবো। হাজার হাজার মানুষেরা ভালোবাসে সিনার ঠুকে প্রোগ্রাম করি। এবার আসি কালপুরুষের ষষ্ঠতম রাশি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই সময়কাল? সংগ্রামের রাশি কন্যা রাশি। এই সময়কালে কন্যা রাশির জাতক জাতিকাদের বাধা বা সমস্যা যা আছে, আপনি নিজ প্রচেষ্টার দ্বারা, নিজ দমের দ্বারা সেগুলোকে কেটে এগিয়ে যেতে পারবেন, সেগুলোকে কাটিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। ভগবানের ব্লেসিংস আছে আপনার মাথার উপরে, বিপদগুলো কাটবে, ফাড়া কাটবে। তবে আর্থিকগত দিক থেকে এই যে সময়, অর্থাৎ 1 নভেম্বর অবধি শুক্রের এই যে গোচর, মোটেও ভালো নয়। অনেক কর্তব্য দায়িত্ব আপনার কাঁধের উপরে আসছে, অর্থাৎ রেসপন্সিবিলিটি প্রচণ্ড বাড়ছে। দেখুন, দায়িত্ব যে নিতে পারে, যার কাঁধ চওড়া, ভগবান তার উপরে চাপ দেন, কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে, অতিরিক্ত চাপে পড়ে যাচ্ছেন আপনি কন্যা। তবে সমস্যা আসুক, প্রবলেম আসুক, সমাধানের পথ আপনি খুঁজে পাবেন। বড় বিপদ বা মৃত্যুর মুখ থেকে রক্ষা পাবেন এই সময়কালে, বড় বিপদ বা মৃত্যুর মুখ থেকে বাঁচবেন। তন্ত্রক্রিয়া, জাদুটোনার যোগ কিন্তু মারাত্মক রয়েছে, তবে ভগবানের কৃপা আছে, বড় ক্ষতি আপনার করতে পারবে না। যারা ভ্রমণে যাবেন সতর্ক থাকবেন, ভ্রমণে কিন্তু বিপদের যোগ পাওয়া যাচ্ছে। সবাই তো আর যাবেন না, যারা যাবেন তাদেরকে বলছি, কন্যা রাশির জাতক জাতিকাদের। ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভকর টাইম, এটা অত্যন্ত ভালো সময় কন্যা রাশির জাতক জাতিকাদের। রিলেশনশিপের জন্য বলবো তুলনামূলকভাবে ভালো, গত টাইমগুলোর থেকে এটা মোটামুটি ভালো টাইম, সময়কাল। স্বাস্থ্যের প্রতি মারাত্মক নজর দেবেন, হেলথের প্রতি খেয়াল রাখুন। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য অত্যন্ত শুভকর টাইম। যারা মেডিকেল নিয়ে স্টাডি করছো, যারা টেকনিক্যাল সেক্টরে আছো, যে কোনো সেক্টরে তোমাদের জন্য বেস্ট এই টাইম শিক্ষার্থীদের জন্য। যারা উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছো, তোমাদের জন্যও ভালো এই টাইম। যারা আলাদা রাজ্যে রয়েছো, যারা অ্যাব্রডে রয়েছো, শুধুমাত্র তোমরা একটু সাবধানে চলাফেরা করবে, একটু সতর্কভাবে চলাচল করবে। কি করবে? সকল মেষ রাশির জাতক জাতিকারা এই সময়কালে করবেন যেটি, সেটি হচ্ছে বৃহস্পতিকে ডাকুন, মা তারাকে ডাকুন। বৃহস্পতির দেবী হচ্ছেন মা তারা। ওম প্রত্যালীরা পদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে। তারাयै বিদ্মহে মহাউগ্রায়ে চ ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। তারিণী তরলা তন্নী তারা তরণবল্লরি তীব্র রূপো তনক শ্যামা তনক্ষিণ পয়োধরা। তুরিয়া তরলা তীব্র গমনা নীলবাহিনী উগ্রতারা জয়া চণ্ডা শ্রীমদেক জটা শিবা। তরুণী সম্ভবী ছিন্ন ভালা চ ভদ্রতারিণী উগ্র চক্র প্রভা নীলা কৃষ্ণ নীলা সরস্বতী। দ্বিতীয়া সবিনা নিত্যা নবীনা নিত্য নূতনা চণ্ডিকা বিজয়ারাধ্য দেবী গগনবাহিনী। মা তারাকে ডাকুন, মা তারা আপনাকে বাঁচাবেন, পরিত্রাণ দেবেন এই সময়কালে। আর সমস্যা যাদের চলছে, 15 অক্টোবর আমি বসছি কলকাতা চেম্বার, রফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। 16 অক্টোবর হোটেল হাভেলি, কৃষ্ণনগর চেম্বার। 4টে নম্বর দেওয়া আছে, এই নম্বরগুলোতে কল করে বুকিং করাতে হবে। 9840044486, 9330367782। বাকি দুটো নম্বর আরও আছে, যোগাযোগ করে নেবেন। এবার আসি তুলা রাশি। কেমন যাবে তুলা রাশির জাতক জাতিকাদের এই সময়কাল? তুলা রাশির জাতক জাতিকাদের এই সময়কাল, অর্থাৎ 1 নভেম্বর অবধি প্রচণ্ড খরচের যোগ পাওয়া যাচ্ছে। স্বাস্থ্যের প্রতি প্রচণ্ড নজর দেবেন। ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ভালো। বিদেশের সঙ্গে সংযুক্ত কোনো ব্যবসা যদি আপনি করেন, তাদের জন্য আরও ভালো। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বা বিদেশের সঙ্গে সংযুক্ত যে কোনো বিজনেস যদি আপনি করেন, আপনার জন্য বেস্ট এই টাইম। যারা ইন্টারনেটমূলক কোনো ব্যবসা করছেন, আপনাদের জন্য শুভ।
অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, দূরবর্তী ভ্রমণে বড় বিপদের যোগ রয়েছে। তাই যারা ভ্রমণে যাবেন, ভ্রমণে তো আর সবাই যাবেন না, যারা যাচ্ছেন খুব সতর্কভাবে চলাচল করবেন, অ্যাক্সিডেন্টের যোগ বিদ্যমান। তাই এই সময়ে ভ্রমণ না করাই ভালো। অযথা মানসিক চাপ বা চিন্তা থেকে বিরত থাকুন। অতিরিক্ত টেনশন, অতিরিক্ত চাপ, তার রুটটাকে খুঁজতে হবে রে বাবা। চিন্তা করে কাঁদলে হবে না, সমাধান খুঁজতে হবে। শুধু কাঁদলে কিছু হবে, সমাধান খুঁজতে হবে। কষ্ট পেলে কিছু হবে, টেনশন করলে কিছু হবে, সমাধান দরকার, রিলিফের পথটা দরকার। অযথা মানসিক চাপ বা চিন্তা থেকে বিরত থাকবেন। রিলেশনশিপের জন্যে শুভকর টাইম, ভালো টাইম রিলেশনশিপের জন্যে। তবে ইয়াং এজের যারা রয়েছে, ইয়াং এজের তাদেরকে বলবো অ্যাডিকশান থেকে দূরে থাকো, অ্যাডিকশান থেকে বিরত থাকো। যে কোনো অ্যাডিকশান, যে কোনো বাজে অ্যাক্টিভিটি থেকে দূরে থাকো, নইলে কিন্তু ক্ষতি হবে, শরীর খারাপ হবে, বিপদ হবে। সকলকে বলছি, শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো তোমাদের জন্য কিন্তু শুভ। যদি তুমি অ্যাডিকশানকে গেট আউট করতে পারো তাহলে শুভ। কি করবেন তুলা রাশির জাতক জাতিকারা? শনি মহারাজকে ডাকুন। ওম নীলাঞ্জনা চয়া প্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতম বন্দে ভক্তা শনৈশ্চরম। গ্রহরাজ শনিকে ডাকুন এই সময়কালে। আর চেম্বার আমার রয়েছে 15 অক্টোবর কলকাতা চেম্বার, 16 অক্টোবর কৃষ্ণনগর চেম্বার। কলকাতা হচ্ছে রফিয়া আহমেদ খিদুয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। আর হোটেল হাভেলি কৃষ্ণনগরে। বুকিং নম্বর 4টে দেওয়া আছে, 98 400 44 86, 6289590622। আরও নম্বর দেওয়া আছে, বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি বৃশ্চিক। কালপুরুষের অষ্টমতম রাশি বৃশ্চিক রাশি, সংগ্রামের রাশি বৃশ্চিক রাশি, ট্রান্সফরমেশনের রাশি। বৃশ্চিক একমাত্র রাশি সে যেটা চায় সে সেটা হতে পারে, কিন্তু অনেক রেসপন্সিবিলিটি এবং আত্মসম্মান প্রবল, কারোর হানি করতে চায় না। বিছা কখনো কাউকে কাটে না। বিছাকে যে বেছার পিছনে লাগে, বিছা তাকেই কাটে। সে বৃশ্চিক রাশি দাগের রাশি, অষ্টমতম রাশি, রহস্যের রাশি, ট্রান্সফরমেশনের রাশি, প্রতিশোধের রাশি বৃশ্চিক রাশি। পেইন আছে, কান্না আছে, দুঃখ আছে, রহস্য আছে। সামনে দেখে বোকা মনে হচ্ছে, বোকা নয়, এর ভেতরে যে কি আছে আপনি জানেন না মশাই। বৃশ্চিক আপনার সব কিছু জানে। রহস্যের রাশি তো কোনো গ্যারেন্টি নেই। এখনই নাবালক মনে হচ্ছে, পরেই ভাবছেন দেখা যাচ্ছে সাবালক। ব্যাপারটা এইরকম, বুঝে নিন। এটা কোথায় আছে না, সমঝদারো কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়, বুঝে নিন ইশারাটা। এই সময়কালে নিজ চেষ্টার দ্বারা উন্নতির যোগ রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। নতুন কিছু শুরু করতে পারেন এই সময়, নতুন কিছু স্টার্টিং করা, প্ল্যানিং করা, নতুন প্রজেক্ট স্টার্টিং করা বেস্ট টাইম ফর স্করপিয়ন্সের জন্যে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। সব কিছুতে একটা বাধা বা বিলম্বতা আসছে, তবুও আপনি বাধাগুলোকে কাটাতে পারবেন, অগ্রসর হতে পারবেন, এগিয়ে যেতে পারবেন। শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভকর টাইম এটা। শিক্ষার্থীরা তোমাদের জন্য ভালো, তাই সময়টাকে কাজে লাগাও। সময় কিন্তু বলবান শিক্ষার্থীদের জন্য, স্টুডেন্টসদের জন্য বেস্ট টাইম, কাজে লাগাও। টাইম অফ পিরিয়ডটা ভালো তোমাদের জন্য। বিজনেস যারা করছেন তাদের জন্য ভালো। রিলেশনশিপে না মুড সুইং তৈরি হবে প্রচণ্ডভাবে, এবং খুব একা একা ফিল হবে। লোনলিনেস ব্যাপারটা প্রচণ্ডভাবে পাবেন, মানে একা একা ব্যাপার, হ্যাঁ প্রচণ্ডভাবে খিটখিট ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে। কোনো ক্যাজুয়াল রিলেশনশিপ থেকে দূরে থাকতে হবে আপনাকে, কোনো ক্যাজুয়াল রিলেশনশিপে এগোবেন না। হেলথের প্রতি বিশেষ নজর দেবেন বৃশ্চিক। স্বাস্থ্যের প্রতি, স্বাস্থ্যই বড় সম্পদ। অ্যালার্জি, ঠান্ডা লাগা, এই যে আবহাওয়া চেঞ্জ হচ্ছে, খাওয়া দাওয়া বাইরের খাবেন না, প্রচণ্ডভাবে রুটিনে থাকুন, ডিসিপ্লিনে থাকুন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। কি করবেন আপনারা এই সময়কালে? মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীমামৃতাৎ। সবাই জানেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, কিন্তু এর পরের বীজটা অনেকে জানেন না। ওম জুমশা পালয় পালয় সাজুম ওম নমঃ। ওম জুমশা পালয় পালয় সাজুম ওম নমঃ। ওম জুমশা পালয় পালয় সাজুম ওম নমঃ। এই মন্ত্রটা জপ করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। আর 15 অক্টোবর কলকাতা চেম্বার, মৌলানা আজাদ কলেজের পাশে, একদমই কাছে আমার চেম্বার, রফিয়া আহমেদ খিদওয়াই রোড, শিয়ালদার কাছে। আর আমার চেম্বার কৃষ্ণনগর, তারপরে অর্থাৎ পরের দিন 16 তারিখ হচ্ছে আমার চেম্বার হোটেল হাভেলি।
বুকিং নম্বরে যোগাযোগ করবেন। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার আছে রে বাবা, বুকিং নম্বরে যোগাযোগ করবেন, তারা বুকিংটা নিয়ে নেবে, ডেট যখন হবে বলে দেবে। এবার আসি ধনুরাশি, কালপুরুষের নবমতম রাশি ধনুরাশি কেমন যাবে ধনুরাশির জাতক জাতিকাদের এই সময়কাল। ধনুরাশির জাতক জাতিকাদের এই সময়কালে শত্রুতার যোগ প্রচণ্ড লক্ষ্য করা যাচ্ছে। শত্রুরা আপনার হওয়া কাজ পণ্ড করে দিতে চাইছে, মানহানি করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু শত্রুরা এই সময়ে পরাস্ত হবে। ধনুরাশির শত্রুরা পরাস্ত হবে। ধনু হচ্ছে ধর্মের রাশি, ধনুর মধ্যে ভগবানের কৃপা আছে, ব্লেসিংস আছে। কর্মক্ষেত্রের জন্য অত্যন্ত শুভকর টাইম এটা। তবে বদনামের যেহেতু যোগ রয়েছে, তবে নিজ প্রচেষ্টার দ্বারা সমস্ত বাধা অতিক্রম করে আপনি এগিয়ে যেতে পারবেন। আর্থিক শ্রীবৃদ্ধির যোগ রয়েছে। আরে কিছুটা হলেও হোক না রে বাবা, হচ্ছে তো, ঢাইয়া চলছে তো, কিছুটা হোক না। যতই সমস্যা বা বাধা আসুক না কেন, আপনি সমস্ত বাধা অতিক্রম করতে পারবেন। যাদের বাবা রয়েছে, বাবার জন্য ভালো নয়, বাবার জন্য একদমই সময়টা ভালো নয়। পিতার প্রতি যত্নশীল হন। রিলেশনশিপে অ্যাডজাস্টমেন্টকে বাড়াতে হবে, অ্যারোগ্যান্ট ভাব প্রচণ্ড বাড়বে। ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভকর টাইম ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। ধনুর মধ্যে একটা ব্লেসিংস আছে, সৎ বুদ্ধি আছে, কারণ ধর্মের রাশি। ধর্ম মানে কি? ধর্ম মানে ধূপকাঠি জ্বালানো নয়, আমি বলেছি এর আগে বহুবার। তো সে ধর্ম আছে এদের মধ্যে, সৎগুণ, সততার প্রতীক যাকে বলা হয়, যার মধ্যে গুরুর মতো ভালো অ্যাডভাইজার হচ্ছে ধনু। ভালো জ্ঞান দেয় সকলকে, মানুষেরা নেয় না জ্ঞানটাকে, পাগল ভাবে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু ধনুর মধ্যে সে নেচারটা জন্মগত বিদ্যমান। কি করবেন? মা দুর্গাকে ডাকবেন এই সময়কালে, অর্থাৎ 1 নভেম্বর অবধি। ওম সর্বমঙ্গলো মঙ্গলিয়ে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম কালভদ্রাম কটাক্ষৈররিকুল ভয়দাম মৌলিবন্ধেন্দুরেখাম শঙ্খং চক্রম কৃপাণম ত্রিশিখমপি करैररुद्धहन्तीं त्रिनेत्रं सिंहो स्कन्धाधिरूढं त्रिभुवनमखिलं तेजसा पुरोयन्तीं धये दुर्गा जयक्षां त्रिदशपरिवृतां सेवितां सिद्धिकाम्यै। জয় মা, জয় মা দুর্গা। মা দুর্গাকে ডাকুন, মা দুর্গা আপনাকে রক্ষা করবেন। আর চলছে বর্তমানে ঢাইয়া, ভালো টাইম মোটেও নয়। অর্থাৎ মা দুর্গাকে ডাকুন, ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা। এই মন্ত্রটা জপ করুন ধনুরাশির জাতক জাতিকারা। আর আপনারা ভালো করেই জানেন, ভিডিও দেখে, আমার ভিডিও থেকে জেনে গেছেন যে ঢাইয়া চলছে। বহুবার বলছি, বারবার বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলছি, ধনুরাশির ঢাইয়া চলছে। হওয়া কাজে বাধা, পরিবারে গুরুজন হানির যোগ তৈরি হয় এই ঢাইয়াতে। ঢাইয়া মানে আড়াই বছর চলে। রিলেশনশিপে বিচ্ছেদ, দাম্পত্য জীবনে কলহ, ট্রাভেল, অশান্তি, ঝঞ্ঝাট। কথা দিয়েছে ছেড়ে যাব না, তবুও ছেড়ে যায় রিলেশনশিপে। তো এত বাজে, হ্যাঁ। তো সেহেতু এর উপায় হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে। তো এর উপায় হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। যারা যোগাযোগ করেছে ভালো আছে, বুকিং নম্বরগুলো দেওয়া আছে, যোগাযোগ করে চেম্বারে আসতে হবে। আপনার সমস্যা লোকে শুধু শুনবে, সমাধান কেউ করে দেবে না রে বাবা। মানুষেরা শুধু মজা নেবে, আনন্দ নেবে। সমাধান করাতে হবে, যোগাযোগ করতে হবে। বুকিং নম্বর দেওয়া আছে, যোগাযোগ করুন। 15 অক্টোবর কলকাতা চেম্বার, রাফিয়া আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের কাছে আমার চেম্বার। 16 অক্টোবর কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। বুকিং নম্বরে যোগাযোগ করুন বিস্তারিত জানতে। ফুল এসি সেট থাকে আমার, সবাইকে সেমিনার হলের ব্যবস্থা থাকে, বড় সেট থাকে আমার। কোনো ব্যাটার নেই সেট আপ, বড় সেমিনার হলের ব্যবস্থা থাকে আমি চেম্বারে। আমার চেম্বারে ভিড় 100-র ওপরে হয়, ওই জন্য বুকিং করে আসতে বলা হয়। একটা বুকিং করে আসতে হবে, আরামে আপনি আমাকে দেখাতে পারবেন, আরামে বসতে পারবেন। জলের ব্যবস্থা আছে, মেডিসিনের ব্যবস্থা আছে, কোনো সমস্যা হয় না। যেহেতু ভিআইপি মানুষেরাও আসেন, সাধারণ মানুষেরাও আসেন, সবাইকে আমি সমান চোখে দেখি। সব রকম ব্যবস্থা রাখা আছে চেম্বারে। তো বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে যোগাযোগ করবেন। এবার আসি মকর রাশি কেমন যাবে মকর রাশির জাতক জাতিকাদের এই সময়কাল। প্র্যাকটিক্যাল রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই যে টাইম, এই টাইমে ভগবানের কৃপা আপনার উপরে রয়েছে। ভগবান সদৈব, ভগবানের কৃপা, উনি আপনাদের প্রতি কৃপার দৃষ্টি রেখেছেন। তাই বিপদগুলো, বাধাগুলো কাটবে মকর রাশির জাতক জাতিকাদের।
যারা ব্যবসায়ীরা আপনাদের জন্য অত্যন্ত ভালো, বিজনেসের সঙ্গে যারা যুক্ত এই সময়কাল 1 নভেম্বর অবধি অত্যন্ত শুভকর বিজনেসের সঙ্গে যারা যুক্ত আপনাদের জন্যে। কিন্তু যারা চাকরির সঙ্গে যুক্ত, অর্থাৎ দেখুন দৈনিক যে হাজিরা, কর্মক্ষেত্রে দৈনিক হাজিরা বা যারা চাকরি করছেন তাদের জন্য ভালো নয়। পলিটিক্সের শিকার হবেন, প্রবলেমের শিকার হবেন, সমস্যায় জড়াবেন, সেহেতু কর্মক্ষেত্রে খুব সাবধানে থাকবেন। কি বলে মকর রাশির জাতক জাতিকারা, শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছে এই যে টাইম নতুন কিছু শিক্ষার জন্য ভালো, যারা হায়ার স্টাডিজের জন্য চেষ্টা করছেন তাদের জন্য ভালো, যারা ছোট বাচ্চারা পড়াশোনা করছে তোমাদের জন্যও ভালো, যে কোনো উচ্চশিক্ষার জন্য এই টাইমটা বেস্ট মকর রাশির জাতক জাতিকাদের। রিলেশনশিপের দিক থেকে যদি লক্ষ্য করা যায় মকর রাশির জাতক জাতিকাদের, সেহেতু বলবো রিলেশনশিপে কিছু ইগোয়েস্টিক ক্ল্যাশেসের যোগ পাওয়া যাচ্ছে। ইগোয়েস্টিক ক্ল্যাশেস, দেখুন গত সময়গুলোর তুলনায় এই টাইমটা ভালো, কিন্তু শুধুমাত্র ইগোয়েস্টিক ক্ল্যাশেসের যোগ আছে, তাই আপনাকে সতর্কভাবে ভাবনা চিন্তা করে এগোতে হবে। যদিও সৎ বুদ্ধি, সৎ চিত আনন্দ, সেই সৎ বুদ্ধি, ভগবানের কৃপা, ঐশ্বরিক ক্ষমতা ভগবান আপনাকে দেবেন, তাই বিপদগুলো কাটবে, শয়তানদের চিনতে পারবেন, ইনটিউশন পাওয়ার বাড়বে। মোটামুটি বলা যায় ভালো ব্যবসায়ীদের জন্য, কিন্তু কর্মক্ষেত্রের জন্য ভালো নয়। মানহানি, বদনাম, পলিটিক্সের শিকার হবেন। রিলেশনশিপে বললাম ইগোয়েস্টিক ক্ল্যাশেস তৈরি হবে, এটা আপনাকে মেনটেন করতে হবে। কি করবেন আপনারা, কি করতে হবে? আপনাদেরকে বুধের মন্ত্র জপ করতে হবে। মকর রাশির জাতক জাতিকাদেরকে এই সময়কালে বুধের মন্ত্র জপ করতে হবে। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। বুধের মন্ত্র জপ করতে হবে। আর চেম্বারে যারা আসবেন বুকিং নম্বর দেওয়া আছে 4টে। 15 অক্টোবর কলকাতা চেম্বার, 16 অক্টোবর কৃষ্ণনগর চেম্বার। বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসবেন। এবার আসি কুম্ভ রাশি। এই সময়কালে পরিবারে হঠাৎ বিপদের যোগ বিদ্যমান। ফ্যামিলির প্রতি যত্ন নিন, কারো বিপদ, বড় ফাড়া, বড় সমস্যার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে ফ্যামিলির দিকটাতে, ফ্যামিলির জন্য ভালো নয়। পারিবারিক শান্তি প্রচণ্ড দরকার কুম্ভের। বাড়ির পরিবেশ প্রচণ্ড ঠান্ডা রাখা দরকার। সবাই তো হিটলার হয়ে যাচ্ছেন, চলবে কি? চলবে না। যতই বাধা সমস্যা আসুক না কেন আপনি কাটাতে পারবেন, ক্ষমতা ভগবান দিয়েছেন। যারা ভ্রমণে যাবেন খুব সাবধানে চলাফেরা করবেন। যারা যাবেন, সবাই যাবেন না যেহেতু, যারা যাবেন তাদের বলছি, বিপত্তির যোগ আছে ভ্রমণে। এই সময় সংযম ভাব প্রচণ্ড দরকার। পজিটিভ চিন্তা ভাবনা করবেন, পজিটিভিটি প্রচণ্ড দরকার, কারণ নেগেটিভ শক্তি গ্রাস করছে আপনাকে, কিছুই হচ্ছে না, ভালো হচ্ছে না এরকম। যেহেতু ধ্যান করতে বলা হচ্ছে, ধ্যান, নেগেটিভ এনার্জি রয়েছে, তাই মেডিটেশন করুন। ভালো জিনিস দেখবেন, ভালো জিনিস পড়বেন, ভালো জিনিস শুনবেন, কারণ নেগেটিভিটি আপনাকে অ্যাট্রাক্ট করবে প্রচণ্ডভাবে। কুম্ভ, ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভকর টাইম এটা, ভালো। তবে রিসার্চের সঙ্গে যারা যুক্ত, রিসার্চ লাইনের সঙ্গে যারা যুক্ত, যারা পিএইচডি করছো, রিসার্চমূলক অ্যানালিসিসমূলক কাজ করছো, তোমাদের জন্য অত্যন্ত ভালো, আরও ভালো। রিলেশনশিপের জন্যেও ভালো, গত সপ্তাহগুলোর তুলনায়, গত সময়ের তুলনায়। শুক্রাচার্যকে ডাকতে হবে এই টাইমে 1 নভেম্বর অবধি। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটা জপ করতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময় জুড়ে। আর সমস্যা চললে আমি বলেছি চেম্বারে যোগাযোগ করতে হবে। 15 অক্টোবর হচ্ছে কলকাতা চেম্বার, 16 অক্টোবর হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। 4টে নম্বর দেওয়া আছে, 98 400 44 86, 9333036778 দুটো নম্বর আরও দেওয়া আছে। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। দেখুন 4টে নম্বর পরপর দেওয়া আছে। এবার আসি মীন রাশি, কালপুরুষের শেষতম রাশি মীন রাশি। কেমন যাবে মীন রাশির জাতক জাতিকাদের এই সময়কাল? কালপুরুষের দ্বাদশতম রাশি মীন রাশি। প্রথম কথাই বলবো, বিপরীত লিঙ্গ থেকে সতর্ক থাকুন। বিপরীত লিঙ্গ থেকে সতর্ক থাকুন। আপনি যদি ছেলে হন মেয়েদের থেকে সতর্ক থাকবেন, মেয়ে হলে ছেলে থেকে সতর্ক থাকুন। হ্যাঁ, ব্যবসার সঙ্গে যারা যুক্ত আপনাদের জন্য ভালো, কিন্তু যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত ধোঁকা পাবেন আপনারা এই টাইমে, ধোঁকা প্রাপ্তির যোগ পাওয়া যাচ্ছে। দাম্পত্য জীবনে পার্টনারের হেলথের প্রতি নজর দিন, স্বাস্থ্যের প্রতি নজর দিন। একটা মানসিক চঞ্চলতা প্রচণ্ডভাবে বৃদ্ধি পাচ্ছে, স্থিরতা প্রচণ্ড দরকার। হাতের কাজমূলক প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত শুভ। এই সময়ে বড় ফাড়া বা বড় বিপদ থেকে আপনি রক্ষা পাবেন।
ব্যবসায়ীদেরকে বলবো মার্কেটিংটাকে বাড়াতে হবে। মার্কেটিং যারা বাড়াবেন এই টাইমে তারা লাভান্বিত বেশি হবেন। মার্কেটিংটা প্রচণ্ড দরকার। স্টুডেন্টসরা যারা রয়েছে, শিক্ষার্থীরা, তোমাদের জন্য ভালো নয়, এফোর্ট বাড়াও। তবে প্রফেশনাল শিক্ষার সাথে যারা যুক্ত, প্রফেশনাল শিক্ষা, লয়ের সঙ্গে যারা যুক্ত, টেকনিক্যাল ফিল্ডে যারা যুক্ত, মেডিকেলে যারা যুক্ত, তাদের জন্য ভালো। রিলেশনশিপের জন্য একদমই শুভ নয়। আমি যেটা বললাম, আনএক্সপেক্টেড প্রবলেম বা তৃতীয় ব্যক্তির আগমনের যোগ পাওয়া যাচ্ছে, একটা ট্রান্সফরমেশন আসবে এই টাইমে, সেই তো বলবো সতর্ক থাকতে হবে। কি করবেন? কুবেরের মন্ত্র জপ করতে হবে। ওম ধনদায় নমস্তুভ্যাম নিধি পদ্মধিপায় চ ভবন্তু তৎপ্রসাদন মে ধনধান্যাদি সম্পদা। ওম কাং কুবেরায় নমঃ, ওম কাং কুবেরায় নমঃ। তাহলে সমস্ত রাশির জাতক জাতিকাদের আমি শুক্রের গোচরের ফলে কি ফল আপনারা পাবেন বলে দিলাম। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। হ্যাশট্যাগ দিয়ে আপনার জায়গার নাম অবশ্যই জানাবেন। নিজের জায়গাকে শীর্ষে তুলুন, শীর্ষে রাখুন। সৎ পথে থাকবেন, সদা সৎকে গ্রহণ করবেন। এবং কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তাহলে এই যে গোচরের ভিডিও, গোচরের উপরে আমি ভিডিও দিচ্ছি, কেমন লাগছে গোচরের উপরে ভিডিও অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন। কেমন? আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, পাঁচ দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। নমস্কার।